কি হয়েছে বউ? আমাদের এমন আনন্দের দিনে তুমি এমনভাবে মন খারাপ করে কেন বসে আছো? মন খারাপ করে আর বসে থাকবো না? আমি মা হতে চলেছি, এটা তো আনন্দের কথা, কিন্তু তুমি কি ভুলে গেলে আমি আগেও দুটো সন্তান জন্ম দিয়েছিলাম, কিন্তু জন্মের সাথে সাথে তারা মারা গিয়েছে। হ্যাঁ বউ, এখানে তোমার কি দোষ বলো তো? তুমি তো কোনো অন্যায় করনি। ভগবান আমাদের কোনো পরীক্ষা নিচ্ছে। না গো, শুধু পরীক্ষা নয়, মনে হয় আমি আগের জন্মে কোনো কিছু পাপ করেছি, তাই তো এই জন্মে আমি সেটার ফল পাচ্ছি। আমার যে খুব ভয় লাগছে, তাহলে কি আমি কখনো মা হতে পারবো না? দেখো, তুমি মিছে এত টেনশন করছো। এসব কথা বাদ দাও, তুমি এখন ঘুমিয়ে পড়ো। রমেশ, তোর বউয়ের পেট ব্যথা উঠেছে, মনে হয় আজকেই সন্তান প্রসব করবে। মা, তার জন্য তো আমি আপনাকে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে রেখেছিলাম। মা, আপনি দেখবেন আমার স্ত্রী ও আমার বাচ্চার যদি কোনো ক্ষতি না হয়। আচ্ছা, আমি শ্যামলীর কাছে যাই। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। রমেশ চিন্তায় ছটপট করতে থাকে এবং এদিক ওদিক হাঁটাহাঁটি করতে থাকে। কিছুক্ষণ পর ঠাইমা ঘর থেকে বেরিয়ে আসে। মা, আমার সন্তান, আমার স্ত্রী দুজনেই ঠিক আছে তো? ঠাইমা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। রমেশ, তোর স্ত্রী ঠিক আছে, কিন্তু তোর সন্তান? মা, আমার সন্তান কি হয়েছে বলুন, চুপ করে আছেন কেন? তোর সন্তানকে বাঁচাতে পারিনি, তোর সন্তান জীবিত ছিল না। হে ভগবান, তুমি আমার কোন পাপের শাস্তি দিচ্ছ? হায় হায়, আমি শ্যামলীকে কি বলবো এখন? রমেশ নিজের মনকে শক্ত করে শ্যামলীর কাছে যায়। বউ, শরীর কেমন আছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, আমি ঠিক আছি, কিন্তু আমাদের মানিক কোথায়? মানিককে নিয়ে আসো। মানিক, মানিক! আর আমি আমাদের সন্তানকে দেখেছিলাম গো, ঠিকঠাক আমার মতো হয়েছে। আমার মানিক, মানিক কোথায়? মিনা হয়তো ওকে বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, ওকে একটু নিয়ে আসো না, আমি কোলে নিব। ওকে যদি আমি এখন সত্যি কথাটা বলি, বউ তো পাগল হয়ে যাবে। না না, এখন সত্যি কথাটা জানানো যাবে না। হ্যাঁ গো, মিনা একটু বাইরে নিয়ে গেছে। তোমার শরীরটা খুব খারাপ তো, তাই তোমাকে একটু রেস্ট নিতে হবে এখন না হয় মিনা তোমার বাচ্চাকে আগলে রাখুক। ঠিক আছে, আমি সুস্থ হই তাড়াতাড়ি, তারপরে আমি আমার বাচ্চাকে নিয়ে খেলবো, ওকে নাচ শেখাবো, ওর সঙ্গে খেলা করব, অনেক মজা হবে। ঠিক আছে গো, তুমি শুয়ে থাকো। যাই, মিনাকে বলি তোমার জন্য খাবার তৈরি করতে। রমেশ সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যায়। দাদাবাবু, আপনি আমাদের বাড়িতে? চলুন চলুন, ঘরে বসবেন, চলুন। দাদাবাবু, মিষ্টি কি খাওয়াবেন না? শুনলাম নিমা নাকি সন্তান প্রসব করেছে। মিনা, তুমি তো জানো সব। আগেও আমার দুটো সন্তান মারা গিয়েছে, তৃতীয় সন্তানকেও বাঁচাতে পারিনি মিনা। ওসব কথা বাদ দাও, তোমার গিন্নিমার শরীরটা খুবই খারাপ, তোমাকে কাল তাড়াতাড়ি কাজে আসতে হবে। আচ্ছা দাদাবাবু, আমি কাল ঠিক সময় পৌঁছে যাব। এই যে, তুমি কি কাজে যাবে না? ওঠো বলছি তো। না, বেশি বাড়াবাড়ি করিস না। কালকে মালটা একটু বেশি খেয়েছি, আমার খুব মাথা ব্যথা করছে। তুই এখান থেকে চলে যা তো। হ্যাঁ, তোমার তো ওটাই কাজ। তোমার যে বাড়িতে 3টে সন্তান আছে, তোমার কি কোনো চিন্তা আছে? 10 দিন কাজ করে সেই টাকা তুলে মাল খেয়ে বাড়িতে চলে আসো। তোমার দুটো মেয়ে, একটা ছেলে, তাদের যে খাওয়ার কিছু নেই, তোমার কি কোনো চিন্তা নেই? তুমি তো কাজ করো, তোমার কাছে কি টাকা নেই নাকি?
তোমার সন্তান, তুমি ওসব বুঝে নাও। ও আচ্ছা, এগুলো তোমার সন্তান না, শুধু আমারই সন্তান তো, ঠিক আছে। আর যাও তো, যাও এখান থেকে, বললাম তো আমার খুব মাথা ব্যথা করছে। তুমি মাল খেয়ে শুয়েই থাকো, তোমার দ্বারায় আর কিচ্ছু হবে না। মা, তুমি কোথায় গিয়েছিলে? মা, আমাদের যে খুব খিদে পেয়েছে, ভাইয়েরও খুব খিদে পেয়েছে। দেখো না মা, ও কতক্ষণ ধরে কেঁদেই চলেছে। আর মা জানো, আমরা বাবাকে বললাম বাবা আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু বাবা আমাদের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। আমি কি করব বল? লোকের বাড়িতে কাজ করে কি সারা মাসের খরচ চলে? তোর বাবা মাল খেয়ে এদিক ওদিকে পড়ে থাকে, তোদেরকে আমি পড়ালেখাও শেখাতে পারছি না। আমাদের রমেশদাকে দেখো, এত সয় সম্পত্তি, কিন্তু তার একটা সন্তান হচ্ছে না। আমি ভাবছি তোদের ভাইকে ওনাদের হাতে তুলে দেব, সেখানে তো তোর ভাই ভালোভাবে থাকতে পারবে। না মা, আমাদের ছোট্ট আদরের ভাই, আমরা কিছুতেই অন্য কাউকে দিতে পারি না। আমার কি দিতে ইচ্ছে করে মা? রমেশদারা খুব ভালো, ওদের সন্তান নেই। আমি যদি তোদের ভাইকে ওনাদের হাতে তুলে দিই, ওরাও ভালো থাকবে আর তোদের ভাইও। দে, ভাইকে আমার কাছে দে। মা, তুমি কি সত্যি সত্যি ভাইকে ওনাদেরকে দিয়ে দেবে? মা, তুমি দিও না মা, আমরা যে ভাইকে খুব ভালোবাসি মা, তুমি দিও না ওনাদের। হ্যাঁ মা, তুমি দিও না মা। এভাবে চলতে পারে না। আমার সন্তানকে যদি আমি ভালো রাখতে চাই, তাহলে আমাকে দাদা বাবুদের দিতেই হবে। তারপরের দিন মিনা তার সন্তানকে নিয়ে রমেশদের বাড়িতে আসে। দাদা বাবু, কি হয়েছে? আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। মিনা, চিন্তিত কেন হব না বলতো? তোর গিন্নি মা সন্তানের শোকে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। ও তো জানেই না আমাদের সন্তান এই পৃথিবীতে আর বেঁচে নেই। দাদা বাবু, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি। আমার ছেলে হাবু, আপনি তো জানেন আমার 2 মেয়ে 1 ছেলে। ওর বাবা সারাদিন মাল খেয়ে বিছানায় শুয়ে থাকে। আমি সন্তানদের কি করে খাওয়াবো? দয়া করে আপনি যদি আমার এই বাচ্চাটাকে আপনাদের কাছে মানুষ করেন, আমার অনেক উপকার হয়। মা হয়ে বলছি, আপনারা দয়া করে আমার সন্তানটিকে আপনাদের কাছে রেখে দিন। মিনা, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ দাদা বাবু, আমি সত্যি বলছি। গিন্নিমার কষ্ট যে আর আমি সইতে পারছি না। আর আমি কথা দিচ্ছি, হাবু যে আমার সন্তান, আমি গিন্নিমাকে কখনোই বলবো না। আচ্ছা, বেশ বেশ, তোকে আমাদের বাড়িতে কাজ করতে হবে না। আর আজ থেকে তোর 2 মেয়ের দায়িত্ব আমি নিব। দাদা বাবু, আমি তবুও এখানে কাজ করতে চাই, আর এই সুযোগে আমার হাবুর সঙ্গে দেখা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। মিনা রমেশের হাতে বাচ্চাকে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। যাই তাড়াতাড়ি বউয়ের কাছে, বউ সন্তানকে দেখলে অনেক খুশি হয়ে যাবে। ওই দেখো বউ, আমাদের মানিক চলে এসেছে। নাও নাও, মানিককে কোলে নাও। আমার সোনা মানিক, আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলি বাবা? তুই মার কাছে চলে এসেছিস, আর তোকে আমি কোথাও যেতে দেব না। দেখতে দেখতে হাবুর বয়স 5 বছর হয়ে যায়। মা, চলো না, আমার খুব খেলতে ইচ্ছে করছে। চলো না, একটু বাইরে গিয়ে খেলাধুলো করি। মানিক, আমি বাবার সঙ্গে একটু দরকারি কথা বলছি, তোর সঙ্গে আমি একটু পরে খেলছি। তুই একটু এখন একাই একাই খেল। বাবা, মা তো খেলবে না বলছে, তুমি চলো না, তুমি আমার সঙ্গে খেলো। মানিক বাবা, বোঝার চেষ্টা করো, আমি তোমার মায়ের সঙ্গে একটু দরকারি কথা বলছি। তুমি যাও, মাসির সঙ্গে খেলো। হ্যাঁ মানিক, আয়, তুই আর আমি মিলে একটু খেলাধুলো করি। আমারও তো এখন হাতে কোনো কাজ নেই। আচ্ছা মাসি, চলো। খেলতে এসে মিনা
তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি হয়েছে মাসি, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে বলো, তুমি কেঁদো না। তুমি কান্না করলে আমিও কিন্তু কেঁদে দেব। না মানে আমার কিচ্ছু হয়নি, আমি তো এমনি এমনি কান্না করছি। ঠিক আছে, চলো চলো মাসি, এখন আমরা খেলবো। মাসি ধরতে পারে না। মাসি আমাকে ধরো ধরো ধরো, তুমি আমাকে ধরতে পারছো না।